তো আচ্ছা আমরা শুরু করলাম তাহলে দেখেন। তো ফার্স্ট হচ্ছে প্রজেক্ট মানে ফোল্ডার ক্রিয়েট করা হলো। এখানে যে কাজগুলো বেসিক কাজ, যে মনে করেন আইএমজি ছবির জন্য আইএমজি ফোল্ডার, দেন এইচটিএমএল, এই যে index.html নিতে হবে, একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, আর একটা স্টাইল শিট নিতে হবে, ওটার জন্য একটা আমরা style.css ওইটা নিলাম, style.css। ওকে, এবার হচ্ছে আমাদের এডিটর, ব্র্যাকেটস ওপেন করি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ওপেন ফোল্ডার, আমাদের ক্লাস 111/7, এই যে চলে আসছে। হ্যাঁ, তো এখানে স্ট্রাকচার নিয়ে আসি, HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসলাম, টাইটেল দিলাম মনে করেন CSS শেপ। আচ্ছা, তো CSS শেপ টাইটেল। আচ্ছা, এখন এখানে লিঙ্ক করলাম CSS এর সাথে, লিঙ্ক করলাম CSS, ট্যাব ক্লিক করলে অটোমেটিক লিঙ্ক হয়ে যায়। দেন এখানে তো দেখেন, আজকে শেপিং বলতে আমরা যদি বলি শেপ কী শেপ করবো, তো আজকে বেসিক একটা শেপ করে আসি। যেমন মনে করেন এটা হচ্ছে আমার টোটাল সাইট, তো আজকে আমরা শুধু CSS দিয়া এখানে এরকম একটা অংশ নেব, ভাগ নেব, ঠিক আছে। তারপরে এর মধ্যে এরকম একটা শেপ নেব, হ্যাঁ, এরকম একটা অ্যাঙ্গেল শেপ নেব। মনে করেন এইটার কালার থাকবে একটা, এইটার কালার থাকবে আর একটা, হ্যাঁ। আর পাশাপাশি এখানে এরকম পরবর্তী এখানে ভাগ নেব একটা বা সেকশন নেব, এখানে সেকশন এরকম 3টা, হ্যাঁ, এরকম করে শেপ নেব, যেটা হোভার করলে ইফেক্ট হবে, হ্যাঁ, এরকম আর কি। তো ফার্স্ট একটা কাজ করি, হেডার নামে একটা অংশ নিই, হেডার। যে হেডারের মধ্যে আমি যে কোনো একটা ভাগ নিলাম, মনে করেন 1 2 3, যে কোনো একটা ডিভিশন নেন, ভাগ 1, এতটুকুই, আর কিছু দরকার নেই আপাতত। দেন হচ্ছে ভিউ, হরিজন্টাল স্প্লিট গিয়ে দেন এখানে আমি CSSটা কল করি। তো ফার্স্ট যে কাজটা, বডির মার্জিন প্যাডিং 0, ঠিক আছে। আচ্ছা, সো যে টপিক, এখন আমাদের এই যে দেখেন 1 নামে একটা ভাগ ছিল, তো আমি 1 যেহেতু ক্লাস ছিল, আমি এটাকে .1 নামে এটাকে কল করলাম। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে হচ্ছে কোনো এলিমেন্ট নাই, ঠিক না? যেমন এখানে কোনো কিছু লেখি নাই, কোনো ছবি কিছু নাই 1 নামক ভাগটায়। তো যেহেতু শেপটা করবো, এখানে আমি ফার্স্টে যে কাজ করতে পারি, উইথ দিতে পারি একটা। তো উইথ আমি ইন্ডিভিজুয়ালি এখানে নিলাম 500 পিক্সেল নিলাম। পাশাপাশি হাইটও নিতে হবে, হাইটও নিলাম মনে করেন 400 পিক্সেল, হ্যাঁ, 400 পিক্সেল। তারপরে যেহেতু কোনো ভিতরে কোনো এলিমেন্ট নাই, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা কাজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করেন এইটা রয়্যাল ব্লু। সেভ। এবারে দেখি রান করি, দেখেন রান। এই যে চলে আসছে রয়্যাল ব্লু, ঠিক না? আচ্ছা, এবার আমার টার্গেটটা ছিল যে এইরকম শেপটা এইরকম করে নিয়ে আসবো, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এইটা, তো একে যে কাজটা করতে হবে, ফার্স্টে মনে করেন একটা কাজ করি, বর্ডার দিই। আমরা তো জানি বর্ডার, এখন বর্ডার যদি আপনি ফার্স্ট টাইম দেন, মনে করেন আমি দিলাম যে 100 পিক্সেল, হ্যাঁ, সলিড মনে করেন রেড দিলাম, সব জায়গায় পাইছে বর্ডারটা, সব জায়গায় পাইছে। আচ্ছা, এখন সব জায়গায় পাইছে। এখন যদি আমি এটা মানে এই কালারটা যদি একটা সেগমেন্টে দিই, যেমন বর্ডার টপ, দেখেন বর্ডার টপে ওই ব্ল্যাক
মানে রেড কালারটা পাই। তারপরে ডাবল 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 4টা নিলাম, 1 2 3। তো এবারে বর্ডার বটম দিই, না বুঝলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? একটু এখানে একটা জিনিস আছে একটু হার্ড, বাট সব মোটামুটি সিম্পল। এখানে দিলাম ব্ল্যাক কালার 3টে 0। তারপরে রাইট আর আই জি রাইটে দিলাম মনে করেন রেডের পরিবর্তে এখানে দিলাম মনে করেন গ্রে কালার, জি আর এ গ্রে। দেন বাকি থেকে আমাদের লেফটে দিলাম মনে করেন গ্রিন বা সায়ান। সেভ, রিলোড। এই যে দেখেন, তাহলে আমার বর্ডার এই ক্যারেক্টার হয়েছে। এবারটা কাজ করি, 100 না দিয়া এখানে, অথবা 100 থাকুক, এরকমই থাকুক আপাতত। আমি এটাকে ইনএক্সপেক্ট করি, দেখেন ইনএক্সপেক্ট। তা আমার দরকার এই শেপটা, তো এটার জন্য সিলেক্ট করে আগে এই যে চলে আসছে। দেখেন তো আমার, দেখেন এই যে ভিতরে যে হাইড এটা দরকার আছে, যদি কমাই দিই দেখেন কি হয়ে গেছে, ঠিক না? অন্যরকমের টেক্সচার হয়ে গেছে যখন আপনি হাইড কেটে দিচ্ছেন। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি কেটে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার নাই, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, হাইট উইথ এটা 0 পিক্সেল রাখি, 0 পিক্সেল। সেভ। ওই যে এখন কি ইন্টারফেসটা অন্যরকম একটা চেঞ্জ আসছে। তারপরে বর্ডার টপ, এটাকে যে ডাবল ক্লিক করে মানটা বাড়ান, টপ। তো আমার আসলে এই যে সায়ান যে কালারটা, এইটা না এদিকে চলে আসার কথা, মানে এরকম সায়ান কালারটা। তো সায়ানটা আছে কোথায় বলেন তো? এই যে সায়ান কালারটা আছে কোথায়? এই যে লেফটে আছে। এখানে হচ্ছে মানটা আপনি বাড়ান, ওদিকে আস্তে আস্তে নেন। দুইশো 53, এখানে আমি 580 পিক্সেল দিই। কি হয়েছে? 5000 আসলে বাই বেশি হয়ে গেছে। এই যে 580 মনে করি এটা থাকুক। আচ্ছা, তারপরে এটা একটু আমি পাশাপাশি বাড়াই দিই। এখন উপরে আছে কত? টপে আছে টপে আছে কত? 165। তো টপে 165 একটু বাড়াই, মানে আমি অ্যালাইনমেন্টটা রাখি, সমান রাখি। দেখেন 190 দিলাম, 190। তাহলে টপে যদি 90 থাকে বটম, তাহলে বটম হচ্ছে পরেরটা, এখানেও 190 দিই। 190। এখন শেপটি একটু মোটামুটি সায়ানটা ঠিক আছে। এখন এই যে গ্রে কালার, এটা দরকার আছে আমার, বলেন তো? গ্রে, এই যে এটা আমার তো শেপ টার্গেট হচ্ছে এটা, তাহলে এই গ্রেটা দরকার আছে, গ্রে কালার। তাহলে গ্রেটা হচ্ছে কি বর্ডার রাইট, এটা উঠাই দেন। আচ্ছা, এখন কি আপনার রেড এবং ব্ল্যাক এটাও দরকার আছে? আচ্ছা, তাহলে এবার আচ্ছা ওকে ফাইন। দেখেন তাহলে এই যে বটম টপ উঠিয়ে দিলাম, সব চলে গেছে, কিছু হইলো। এবারে যে কাজটা করতে হবে, আসলে এই যে কালারটা আছে এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। এবার এই কোডটা কপি করেন, কপি করে এখান থেকে কেটে দিই। কোডটা হচ্ছে আগে আমি এখানে পেস্ট করে নিই, এখানে পেস্ট করলাম কোডটা। আচ্ছা, এবারে আউটপুটটা এখানে দেখি, এই যে চলে আসছে এরকম। আচ্ছা, এখন এই যে টপ এবং আপনার হচ্ছে বটম, এই দুটো কালার, এই যে টপ ও টপ, এখানে এত পিক্সেল থাকবে, শুধু রেডের জায়গায় আপনি এখানে কালারটাকে ট্রান্সপারেন্ট করে দেবেন। ট্রান্সপারেন্ট সেমভাবে এই ট্রান্সপারেন্টটা আবার কোথায় দিবেন? বটম, এই যে বর্ডার বটম ব্ল্যাকের জায়গায়, তো এখানে দিবেন, এখানেও দিলাম। আচ্ছা, দেখেন তো শেপ চলে আসছে, কিন্তু একটা কালার চলে আসছে রয়্যাল ব্লু। কেন আসছে রয়্যাল ব্লু? এই যে মনে আছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম আমি, এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, আমি কেটে দিলাম, শেপটা চলে আসছে যে শেপটা চাইছিলাম। এখানে মানটা যদি আটটু বাড়াই দিই, যেমন 680 যদি দিই, আটটু বাড়ে, 780 দিলে আটটু একদম সমান সমান আমার ওই শেপের মতো হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে। এখন টোটাল জিনিসটা একটু চিন্তা করেন, টোটাল জিনিসটা হেডার না আছে কিসের মধ্যে? হেডারের মধ্যে আছে না? এখন আমি যদি এখানে হেডার কল করি, যে হেডারের মধ্যে দেন ওকে বলে দিল ব্যাকগ্রাউন্ড কালার, হেডারটা ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করেন গ্রে বা গ্রিন। দেখেন তো হয়েছে, শেপ যেটা চাইছিলাম সেটা কি হয়েছে?
এখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে একটা কাজ করেন, শেপটা এভাবে করেন, আপনি শেপটা এইভাবে করেন, তাহলে আপনি কি করবেন? কোড তো সেমই হবে, শুধু একটু চেঞ্জ হবে না? যেমন এখানে আমি লেফটে যেভাবে রাখছি না, আমি শুধু লেফটে ক্লিয়ার রাখছি, আপনি শুধু রাইটে রাখবেন। যদি বলি টপ টু বটম, যেমন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে তাহলে এরকম না, শেপটা এমন হবে, শেপটা কেমন হবে, শেপটা এখান থেকে এমন হবে, সম্ভব না? অথবা যদি বলি বটম থেকে এরকম হবে, সবই সম্ভব। শুধু আপনাকে এই যে একটা ক্লাস কল করে বা হচ্ছে এই যে পজিশনগুলো ঠিকঠাক মতো রাখতে যদি পারেন, তখন এটা ঠিকঠাক মতো কাজ করবে বা হবে। বুঝতে পারছি সবাই? সবাই বুঝছি তো না? ওকে ফাইন, সবাই যদি বুঝে থাকি তাহলে একটা কাজ করি, আমরা যে কয়জন পিসি তো সবার সামনে আছে, পিসি নাই কয়জনের কাছে বলেন? আমার কাছে নাই। একজন। আচ্ছা তাহলে আজকে দুইজন, কাজ নাই আজকে, আচ্ছা আজকে তাহলে একটু কাজ না দিই, আজকে করাই দিই টোটালি। আচ্ছা দেন হচ্ছে হোমওয়ার্ক দিয়ে একবারে পুরোটা। হ্যাঁ, এই যে চাওয়াবাজি শুরু করে দিয়েছেন, হোমওয়ার্ক দিলে যে কি করেন আমি তো জানি। এই যে হোমওয়ার্ক দুইজন করছে মাত্র, এই যে ভালো ছিল একদম ফাটাই ফেলেন হোমওয়ার্ক করে, পরে খবরই থাকে না। আচ্ছা যাই হোক ভাই, সব হোমওয়ার্ক একসাথে দিব ভাই, এইসব মনে করেন আর বলিয়েন না, এগুলো খুবই লজ্জাজনক কথা, কারণ পরে আপনারই হদিস থাকবে না। হ্যাঁ, একসাথে করলেন, একসাথে তো মনে করেন 3 বেলার খাবার খাওয়া যায় না, একবেলা খায় না, তো এরকম ভাবে এগুলো আমাদের ছোটবেলায় মনে করেন বলতো, এখন আসলে কাজগুলো বুঝি। ওকে ফাইন, দেখেন পরে আমি সেকশন নিলাম, তো সেকশন নেওয়ার পর এখানে আমি বললাম যে ট্রাইঅ্যাঙ্গেল শেপ নিব, তো একটা আমি এখানে এইচন দিলাম, এইচন দিয়ে বললাম যে পিরামিড টাইপের, না পিরামিড টাইপ শেপ, জাস্ট একটা কন্টেন্ট লিখলাম। হ্যাঁ, এটাকে আরও কাজ করবে, এই চনটাকে আর অনেক কাজ করবে। তো তার আগে এখানে একটা কাজ করি, এই চনটাকে একটু কল করি, এই চন ওকে কল করে, ওকে ফার্স্টে বলি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে ওকে একটা কাজ করি, ভিতরে উপরে নিচে প্যাডিং দিই, মার্জিন দিই, উপর থেকে নিচে এবং নিচ থেকে একটু মার্জিন দিই। ফার্স্টে ভ্যালু কাজ করে যেন কোথায়, টপ টু বটম, তো মার্জিন দিলাম সব জায়গায় হচ্ছে 80 পিক্সেল, সব জায়গায় না, টপ টু বটমে। আর লেফট রাইটে হচ্ছে লেফট রাইটে একটু বেশি দেবো, লেফট রাইটে দেবো 300 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই চনটাকে এটা একটু বড় করে নিই, এই চনটাকে আরও একটা কাজ করব, এই চনটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার বক্স শ্যাডো করবো এখন। হ্যাঁ ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে অরেঞ্জ দিলাম, আর পাশাপাশি এইটার কালার দিলাম মনে করেন হোয়াইট, 1 2 3। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে প্যাডিং দিব, কারণ ভিতরে কাজ করবো, তো প্যাডিং এর হচ্ছে উপরে নিচে 20 পিক্সেল, উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 50 পিক্সেল। ওকে ফাইন, 100% করেন তাহলে মোটামুটি ঠিক আছে। আরও একটা কাজ করি, ফন্ট সাইজটাও বাড়াই দিই, ফন্ট সাইজ এটাকে 48 পিক্সেল দিয়ে দিলাম, 48 পিক্সেল। ওকে ফাইন, চলে আসছে। এখন এইটাকে একটু বক্স শ্যাডো করি আমরা, তার আগে একটু W3 স্কুলে যাই, অনেকক্ষণ যাবো W3 স্কুলতে যাই না, W3 স্কুলে যাই। W3 স্কুলে চলে আসলাম, তো এখানে দেখেন CSS, তো এখানে আমি ইন্ডিভিজুয়ালি খুঁজতে অনেক টাইম লাগে, আমি এখানে লিখে দিই CSS অথবা বক্স শ্যাডো, বক্স লেখি চলে আসার কথা, না পাই নাই, আসে নাই, তাহলে একটু CSS যাই, CSS আচ্ছা, এখন মোটামুটি আপনারা সবাই আসেন, একটা কাজ করি, এই সুযোগ স্ক্রিনশটটাও নিয়ে নিই ক্লাসের। আচ্ছা, তো এবার দেখেন এখান থেকে বক্স শ্যাডো নামক একটা কথা আছে, বক্স শ্যাডো CSS ওপাসিটি আমরা করছি,
ওভারফ্লোগুলো করছি, বক্স শ্যাডোটা গেল কোথায়? এই যে বক্স মডেল, আচ্ছা দেখি এটা কি আছে। হ্যাঁ বক্স মডেল এগুলো তো আমরা এমনিতেই নর্মালভাবেই করছি, এগুলো তো আচ্ছা আমি আমার মতো করে করি। দেখেন এটাকে আমি বললাম এই যে এই চনটাকে বললাম যে আচ্ছা বক্স শ্যাডো, ওই যে নিচে 2 নম্বর অপশন বক্স শ্যাডো। তো এখানে মান দিলাম দেখেন 10 পিক্সেল, তারপর আবারও দিলাম 5 পিক্সেল, তারপর দিলাম 3 বা 8 পিক্সেল, তারপরে যে কোনো একটা কালার মনে করেন দিলাম রেড। দেখেন তো কি হয়েছে বলেন তো, একটা বক্সেরও পাইছে দেখছেন পিছনে রেড। এখন এই যে 4টা ভ্যালু আমি এখানে নিছি না, 4টা যে ভ্যালু 10 পিক্সেল ফার্স্ট ভ্যালু হচ্ছে, মানে আমরা যদি মিররের কথা বলি, মিরর মানে দর্পণ, আয়নার সামনে যদি আমি দাঁড়াই তাহলে আয়না থেকে আমার একটা ডিস্টেন্স থাকে না, তারপরে তো আমাকে দেখায়, আমার প্রতিবিম্বটা দেখায়। ঠিক একইভাবে ফার্স্টের যে ভ্যালুটা এটা কাজ করতেছে এই যে শেপটা, এই শেপটির বরাবর পিছনে, বরাবর কোথানে পিছনে, তারপরে 5 পিক্সেল হচ্ছে নিচে আর 8 পিক্সেল হচ্ছে ডানে চাপছে, এর জন্য হচ্ছে এখানে যদি আরেকটা ভ্যালু দেন, এখানে আরও দিলাম 10 পিক্সেল। এখন দেখেন তো সব জায়গায় পেয়ে গেছে ভ্যালুটা। আর যদি প্রত্যেকটা জায়গায় 10 করে দেন তাহলে কি 10 করে সব জায়গায় পাবে। এটা তো গেল বক্স শ্যাডো। এখন কথা চাচ্ছা ভাই বক্স শ্যাডো তো বুঝলাম, তাহলে টেক্সট শ্যাডো করলে কী হবে? আর বক্স শ্যাডোর কালারটা এরকম কিন্তু কখনোই থাকে না, একদম হালকা একটা লাইট কালার থাকে। তো এটার জন্য যে কাজটা করতে পারি আমরা, আমাদের ওই যে ফ্ল্যাট ইউআই কালার্স যেটা আছে এই ওয়েবসাইটে যেতে পারি। এখান থেকে যে কালারটাই আমরা বক্স শ্যাডো হিসেবে ইউজ করতে চাই না কেন, এইটা হচ্ছে এখান থেকে একটা ভ্যালু নেব RGBA, এই ফরম্যাটটা সিলেক্ট করব। আচ্ছা তারপরে আমি যে কোনো একটা নিব, মনে করেন আমি কোনটা চাচ্ছি, আমার বেসিক কালার ছিল হচ্ছে অরেঞ্জ, তো অরেঞ্জের সাথে আমি মনে করেন এখানে এইটা নিতে পারি, হালকা গ্রে কালার। হ্যাঁ কালারটা নিলাম না, এবারে কালারটা এখানে পেস্ট করি, কালারটা এখানে পেস্ট করি, এই যে পেস্ট করলাম, পাইছে না কালারটা, এই যে ওই যে কালারটা পাইছে। এবারে এখানে দেখেন এটা আই থিঙ্ক আমি দেখাইছিলাম, হ্যাঁ এই যে লাস্টে RGB এর এখানে লাস্টে 1 পয়েন্ট সামথিং আছে না, মানে 1.0, এখানে আমি যে কাজটা করতে পারি 0 পয়েন্ট দেন এখানে একটা ভ্যালু দেবো, 0.2 দিতে পারি, একটু হালকা হয়েছে 0.4 দিতে পারি। দেখেন ওই যে হালকা একটা কালার পাচ্ছে, ঠিক আছে না? এইগুলো হচ্ছে এরকম যদি ভ্যালুটা কমান বা বাড়ান, যেমন 7 দিলে একটু বাড়বে, তো তখন আসলে দেখতে একটু সুন্দর লাগে। ঠিক একইভাবে বক্স শ্যাডো হইলো। এখন এই যে প্রিমিয়াম টাইপ শেপ, বানানটা ভুল না, সমস্যা নেই, পিরামিড টাইপ শেষ। এখানে আবার আরেকটা কাজ করা যায়, বক্স শ্যাডো যেভাবে নিয়েছি সেই একইভাবে টেক্সট শ্যাডো এটাও নেওয়া যায়। টেক্সট শ্যাডো আমি নিলাম, এটা একটু বড় করিনি, আচ্ছা টেক্সট শ্যাডো আবারও সেম দিলাম 5 পিক্সেল, 5 পিক্সেল। কী হইলো? কিছু কি দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতেছেন কিছু যে একটা হচ্ছে? জি ভাইয়া, লেখাটা একটার উপর আরেকটা লেয়ার বসছে লেখার। এখন দেখেন তো 100% করি, এখন দেখেন তো আমি 3টা জায়গায় লিখছি না 5 পিক্সেলের জন্য, কইটা ঘোলায় গেছে, ঘোলাইয়া যে কালারটা সুইট আছে আরেকটা ভ্যালু লিখি 5 পিক্সেল। 5 হবে না, 4টায় হয় না, 3টেই হয়। তাই আমি ফার্স্টে লিখলাম 5, তারপরে লিখলাম 15, তারপরে লিখলাম এখানে লিখলাম 15। এখানে একটা কালার দিই, টেক্সচার হয়েছে যেভাবে বক্স আছে টেক্সচার হয়েছে। আচ্ছা এখানে আরও একটা জিনিস আছে, ওকে ফাইন। তো এবারে আরেকটা কাজ করি, যে যখন এই মাউসটা আমি এখানে নিব, ঠিক না, যখন আমি মাউসটা এখানে নিব তখন হচ্ছে টেক্সট শ্যাডোগুলো
এইগুলো হচ্ছে তখন আসবে, বুঝছেন? এখন নর্মাল আছে না, যখন আমি মাউসটা নিব তখন আসবে। তাহলে কি হোভার, যেমন H1 কোলন হোভার, যখন হোভার করবো তখন হচ্ছে সেভ, এইগুলো আসবে। দেখেন এই যে কি আসতেছে, আরও আসবে। যে এখানে উইথ দিলাম, কার যেন নয়েজ হচ্ছে, একটু কাইন্ডলি মাইকটা আপনার ইয়ে রাখেন, আপনার একটু নয়েজ হচ্ছে। এখানে উইথ দিলাম 400 পিক্সেল, ঠিক আছে? তারপরে আচ্ছা এটা কার হচ্ছে নয়েজটা শুনি, আরিয়ানবি এর নয়েজ হচ্ছে, ওকে। তারপরে হচ্ছে এখানে আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যেমন এখন আছে কি 400 পিক্সেল উইথ, ঠিক না? যখন এখানে আসবে, যখন আমি হোভার করব তখন উইথ হয়ে যাবে 600 পিক্সেল, সেভ। এবং পাশাপাশি এখানে দিয়ে দিব ট্রানজিশন 4 সেকেন্ড, সেভ। কি দেখছেন? 4 সেকেন্ড বসে বসে ওই ইফেক্ট, ওই ডিজাইনটা পাচ্ছে। এরকম করা যায়, এরকম ইচ্ছা করলেই করা যায়। আচ্ছা, তো এগুলো আমি তাহলে আমরা তো বুঝছি এগুলো, তাহলে এবার একটু এগুলো কেটে দিই আমি কোডগুলো। এবার ওই যে মেইন শেপিংয়ের ওইটা চলে আসে, আমরা ট্রায়াঙ্গেলের ওখানে চলে আসি। এরকমই আপাতত থাকুক। আচ্ছা, তো এবার আমার টার্গেট ছিল আচ্ছা যে এইরকম 3টে শেপ আসবে। আচ্ছা, তো এরকম 3টে যদি শেপ আসে, তো সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, যেমন ফার্স্ট হচ্ছে আমি 3টা যে সেকশন নিয়েছিলাম না, ওয়াইচনের পরে এখানে আসলে আমি কাজ করি। এখন দেখেন 3টা ভাগ নিতে হবে, আমি 1 2 3 নিলাম, অথবা লেফট রাইট সেন্টার নিলাম। হ্যাঁ, তো আমি নিলাম মনে করেন লেফট, অথবা নাম দিয়ে নিই, মনে করেন একটা নাম দিলাম খান, তারপরে আরেকটা নাম দিলাম মনে করেন এখানে দিলাম যে সুমন, আরেকটা নাম দিলাম মনে করেন খান সুমন এমডি, উল্টা দিলাম না, সমস্যা নেই, এমডি সুমন খান, এটাই মনে করেন আমি দিলাম খান সুমন এমডি, তার মানে ফার্স্ট ক্লাস হচ্ছে খান। ওকে ফাইন, ডট KHAN বড় হাতে খান। এইটাকে হচ্ছে আমি কি করব, উইথ দিব হচ্ছে একটু পিক্সেলি দিই, 400 করে, 400 বা 500 করে দিই, 400 করে দিই, 420 করে দিই, 420 পিক্সেল উইথ। একইভাবে হাইটও সেম দিব 420 পিক্সেল। পাশাপাশি এটা এবার একটু ছোটো করি, পাশাপাশি এখানে বলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু আমার কোনো কন্টেন্ট নাই, এটা দিলাম রেড, ওই যে চলে আসছে। তো এরকম ভাগ হবে কয়টা, 3টা। তো তারপরে 2 3, দেন হচ্ছে নামগুলো চেঞ্জ করেন। খানের পরে লাস্টেরটার নাম হচ্ছে এমডি, এটা ছিল লাস্টের ভাগ এমডি। তারপরে এটা ছিল তারপরে সেকেন্ড ভাগ, এটার নাম হচ্ছে সুমন, SUMON, সুমন। আচ্ছা, একটা কালার চেঞ্জ করি, এটাকে দিই গ্রিন, অথবা এটাকে দিয়ে হচ্ছে আপনার গোল্ড, এইটা। আর এইটার কালারটা হচ্ছে আমি ব্লু দিই, ব্লু আসছে 3টা। এখন এই 3টা আসবে কিভাবে, এইভাবে না, আগে ভাগ নিয়ে আসি, পরে তো এই শেপ। হ্যাঁ, এখন বলেন কি করবেন, কি করা উচিত? প্রথম ভাগ কি করবেন, ফ্লোট কি মনে আছে, ফ্লোট লেফট, তারপরের ভাগটা কি, কই কথা বলেন না কেন সবাই, কি মানে ভুলে গেছেন নাকি? ওভারফ্লো হিডেন। সেমভাবে লাস্টের ভাগটা কি, যেহেতু লাস্টের একটা ডিভিশন আছে, আবার একে বলতে হবে কি ফ্লোট লেফট, তারপরে লাস্টের এই যে ডিভিশন ওটাকে বলতে হবে ওভারফ্লো হিডেন।
ঠিক আছে? আচ্ছা, এইবারে এবার আমি কোশ্চেন করবো আপনাদের যে এই যে এরিয়া আমি চাচ্ছি এইটা থেকে এইটা ফাঁকা হবে, আবার এটা থেকে এইটা ফাঁকা হবে, মানে একটু ফাঁকা 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 হবে, ঠিক না? কারণ আমার তো শেপিংটা এরকম চলে আসতে হবে। হ্যাঁ, কী করবেন বলেন, বলেন, ইয়াসিন বলেন, ইয়াসিন আরাফাত বলেন, কী করবো? ইয়াসিন ভাই, আচ্ছা কেউ বলতে পারতেছেন না যে ভাইয়া আমি শুনি না কি করবো না কি করবো, মানে এই আসলে আমি ক্লাসের দিকে আমার কোনো মনোযোগ নাই, আমি জাস্ট ক্লাসেই বসে আছি, আমি অফিসে আছি তো ভাইয়া তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কেউ দেখেন, এখানে দেখেন এই থেকে এখান থেকে ভাগ হবে, মানে এই এরিয়াটা ফাঁকা হবে, বুঝছেন? 3টা ভাগ ফাঁকা হবে। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি না আমরা, যদি মার্জিন বলি তাই তো হয়ে গেল। যেমন প্রথম ভাগ, এটাকে বলি মার্জিন লেফট 200 পিক্সেল। ওই যে দেখেন লেফট সাইড দিয়ে ফাঁকা হয়ে গেছে। তো সেমভাবে মার্জিন লেফট এইটা যদি সুমন পরবর্তী ভাগ ওটাকে দিই, ও ফাঁকা হয়ে যাচ্ছে। তারপরে যদি এইটাকে দিই এমডি মার্জিন লেফট, এটা তো হচ্ছে না, তাহলে লেফটে যেহেতু যাচ্ছে না তাহলে কি রাইটে যাবে, তাহলে রাইট দিই, রাইটও যাচ্ছে না, তাহলে কী হবে বলেন? তাহলে এখানেই দিব মার্জিন লেফটের জায়গায়, লাস্টের ভিউটাকে বলতো মার্জিন একবার লেফট একবার হচ্ছে রাইট। বুঝে ফাঁকা হয়ে গেছে, এই যে দেখেন ফাঁকা হয়ে গেছে, 3টা ভাগ চলে আসছে ঠিকঠাক মতো। এবার টার্গেট ছিল যে ওকে সব ঠিকঠাক, কিন্তু শেপিং একটা ইস্যুস আছে, এরকম আসবে শেপিংটা। আচ্ছা, ওইটা মূলত আমরা সিএসএসে বলা হয় ট্রান্সফর্ম, যেটা 2D বা 3D সেকশনের মধ্যে পড়ছে। সিএসএস আপনারা যদি 2D 3D দেখেন তখন পাবেন। তো এটা হচ্ছে মূলত ট্রান্সফর্ম। তো ফার্স্টেরটা যেমন খান, এটাকে আমি বললাম যে ট্রান্সফর্ম রোটেট, এই যে রোটেট, তারপরে আমরা এখান থেকে নিব রোটেটের মধ্যে রোটেট তো নিলাম একবার, তো এর মধ্যে হচ্ছে মান দেব ডিগ্রি। এখন কত মনে করেন 45 ডিইজি ডিগ্রি, দেখেন তো 45 ডিগ্রি দেওয়ার সাথে সাথে কী হইলো, শেপটা ঘুরে ওই যে ট্রায়াঙ্গেল হয়ে গেছে আমি যেটা চাইছিলাম। ঠিক আছে, আর একটা কাজ করি, এই চনটাকে মার্জিন একটু বাড়াই দিই, আসলে এই চনটাকে মার্জিন এখানে 200 দিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখেন শেপটা চলে আসে। শুধু কি বললাম আমি, এখন দেখেন আমরা যদি বলি, যেমন আমরা সবাই ম্যাথ করছি, আমাদের ম্যাথে এরকম ছিল যে এরকম সরলরেখা ছিল, মানে এরকম, এটা হচ্ছে মনে করেন স্কেল, ঠিক না? নর্মালি পাইয়ের মান কত, আমরা যদি বলি পাইয়ের মান কত 180, নাকি 2 পাই সমান সমান কত 360 ডিগ্রি না? তাহলে টোটাল জিনিসটা এই যে গোল সার্কেল, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 360। তো এখানে ডিগ্রি বলতে যেমন এখানে এক্স অক্ষ ছিল, এখানে ওয়াই অক্ষ ছিল, তো এখান থেকে যেরকম যাইতো ঘুরতো, বিষয়টা হচ্ছে এরকম ছিল। তো এখানে যেমন আমি কি করলাম, আমি হচ্ছে বললাম যে রোটেট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবা, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এবং আমার শেপটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। যদি বলেন আপনার 45 না, আচ্ছা ঠিক আছে 35টা 15 ডিগ্রি, ওই যে ওরকম হবে। ঠিক আছে, যদি বলেন 180 ডিগ্রি, তাহলে কি আবার সরলরেখা সমান থাকবে, 90 বললেও কি সমান থাকার কথা 90 ডিগ্রি। আচ্ছা, এবারে এখানে যেহেতু 35 হবে, তাহলে এই যে শেপটা এটা সব জায়গায় নিয়ে নিতে হয়ে যাবে কপি। এই যে দেখেন হয়ে গেছে। এবার একটা কাজ করব আমি, যে যখন আমি খান নামে ছিল না, খান, এটাকে যদি হোভার করি, কমা সুমন হোভার, এটাকে যদি হোভার করি, কমা এমডি, 3টাকে যদি একসাথে আমি একটা হোভার করি, তখন কী হবে, তখন একটা জিনিস চেঞ্জ হবে। লাইক ফার্স্ট হবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার প্রত্যেকটার হবে মনে করেন গ্রে। সেভ, দেখেন তো
একসাথে কাজ করতেছে গিরে হচ্ছে। তারপরে এইটার আবার বক্স শ্যাডো হবে, বক্স শ্যাডো হবে 40 পিক্সেল, 35 পিক্সেল, 20 পিক্সেল। সলিড গ্রিন, সলিড না গ্রিন হবে শুধু। ওই যে দেখেন, হ্যাঁ, আর একটা যদি মান দিই যে এখানে 15 পিক্সেল দিই, তাহলে 4 সাইডই পাবে। একটু হালকা হয়ে গেছে বিষয়টা, একটা অন্যরকমের টেস্ট চলছে। এবারে যদি বলি আচ্ছা ঠিক আছে, যখন এটা হবে তখন ট্রান্সফর্মটা হয়ে যাবে ম্যাট্রিক্স 3D, এখানে 90 ডিগ্রি, না ম্যাট্রিক্স না স্যার, রোটেট হবে, ভুলে গেছি। ট্রান্সফর্ম রোটেট অথবা 180 ডিগ্রি। এখন এটা আস্তে আস্তে আসবে, ঠিক না? যদি বলি আস্তে আস্তে হবে, তাহলে কী করতে পারি? ট্রানজিশন ইউজ করতে পারি। কি হলো, 180 ডিগ্রি ঘুরতেছে কিন্তু দেখেন, একশো 180 ডিগ্রি ঘুরতেছে এবং এই ট্রানজিশনটা পাচ্ছে। যদি এখানে আরও বাড়াই দেন, এইরকম আস্তে আস্তে ঘুরবে। যদি এখানে 90 ডিগ্রি দেন তাহলে একবার ঘুরবে, বেশি দিন ঘুরবে না, 90 ডিগ্রি। যদি 360 ডিগ্রি দেন, 360 ডিগ্রি, তাহলে দেখেন কতবার ঘুরে, 4 বার ঘুরছে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই যে স্টাইলগুলা, এই যে শেপ, এই যে ডিজাইনগুলা, এগুলো পারা যাবে না? এই শেপগুলো সুন্দর মতো করে ফেলবেন। আচ্ছা, এবারে হচ্ছে যদি আমি W3 স্কুলে যাই, দেখেন আমি আসলে এতক্ষণ যাবত যা যা কইলাম এগুলো হচ্ছে মোটামুটি CSS এর স্টাইলের মধ্যে 2D ছিল, 3D ছিল, এইগুলো ছিল। 2D ট্রান্সফর্ম ছিল, 3D ছিল, শ্যাডো ছিল, শেপ ছিল, মোটামুটি অনেকগুলো জিনিস এখানে চলে আসছে। লাইক অ্যানিমেশন, ট্রানজিশন ছিল, অ্যানিমেশন একটা ছিল এখানে, অ্যানিমেশন একটা ছিল। যেমন এখানে কোনো অ্যানিমেশন আছে কিনা দেখি, বা আমরা একটু ট্রাই করি, দেখি এখানে ওরা কী অ্যানিমেশন করছে ওরা। ও আচ্ছা, এখানে বলছি কি, আচ্ছা কি ফ্রেম এক্সাম্পল লাইক উইথ 100%, একটা ডিভিশন নিয়েছে, বুঝছেন, ডিভিশন নিয়েছে উইথ 100%, হাইট এত পার্সেন্ট, ব্যাকগ্রাউন্ড করার রেট, অ্যানিমেশন নেম দিছে এক্সাম্পল, আর অ্যানিমেশন ডিউরেশন দিছে 4 সেকেন্ড। হ্যাঁ, আর এখান থেকে অ্যানিমেশনের যে এক্সাম্পলটা, এই যে @ কি ফ্রেম এক্সাম্পলটাকে ডিফাইন করছে। তারপরে 0%, যখন 0% হবে তখন ব্যাকগ্রাউন্ডটা রেড থাকবে, যখন 25%-এর দিকে চলে আসবে তখন কি হবে, তখন হচ্ছে ইয়েলো হবে, ওই যে ইয়েলো হচ্ছে, তারপর একটু ব্লু হবে, তারপর একটু গ্রিন হবে, মানে টোটাল 100%। মানে যখন আপনারা রিলোড দিবেন, যখন অ্যানিমেশনটা রান হবে, ফার্স্টে থাকবে রেড, তারপরে থাকবে একটু ইয়েলো, তারপর থাকবে একটু গ্রিন। তা আমরা যদি এটা করি, যেমন আমি এটা একটা কাজ করি, আমি এটা কপি করে আমার এখানে নিয়ে যাই, কপি, দেন CSS এখানে সেভ করি। আচ্ছা, তো এই যে ডিপ, এখানে তো ডিপ ছিল, তো আমি এটা যেটাকে করতে চাচ্ছি, যেমন আমি হয়তো বা করতে চাচ্ছি, কাকে করবো আমাদেরটা, আমি করতে চাচ্ছি হ্যাঁ রেড ফার্স্টেরটাকে, তো ফার্স্টের নাম মনে হয় খান ছিল, আমি বলি .KHAN খান। ওই যে অলরেডি পেয়ে গেছে 420 4020 হয়েছে নাকি, রিলোড, দেখছেন ইয়েলো গ্রিন, এই যে 0%।
এখানে আমি পার্সেন্ট বাড়াই দিতেও পারি। এখানে আমি যে কি ফ্রেমের এক্সাম্পলটা, এখানে যে এক্সাম্পল জেনারেশন ডিউরেশন দিই 4 সেকেন্ড, আমি যদি দিই না 6 সেকেন্ড রিলোড। এখানে বলতে বলি যে 20% এমন যেমন আসছে, এখানে আরও আসবে। এখানে যেমন এখানে যদি এটা হয় 20%টা তো 15% হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, তারপরে কন্ট্রোল ডাবল পঁচিশ, তো আবার 35% হচ্ছে 35% হবে কি দেওয়া যায় সায়ান, তারপরে 50, আবার 75% বা 80% হবে অরেঞ্জ বা অর্চার্ড। এটা সেভ, রিলোড। দেখছেন? এই যে অ্যানিমেশনগুলো এইভাবেই আসলে কাজ করে, শুধু ইউজিংটা জানতে হবে, ইউজিংটা বুঝতে হবে। তারপরে এখানে আরও কোনো অ্যানিমেশন আছে, কোনো ডিজাইন আছে, অ্যানিমেশন ডিলে। দেখি তো এটা কী করছে ওরা। ও ওই যে সার্কেল আকার ঘুরছে, কি লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল। যখন 0% থাকবে, যখন রেড থাকবে, যখনই ইয়েলোতে চলে আসবে, তখন কি লেফটে যাবে আপনার 200 পিক্সেল, সরে যাবে টপ থেকে 0 পিক্সেল। ঠিক আছে? তো এটা যদি যেমন এটা আমি একটু আমরা একটু করি, হ্যাঁ আমরা একটু কপি করি, কপি। ইয়েলোতে দিয়ে দিলাম অথবা ব্ল্যাকে দিয়ে দিলাম। হবে না, কারণ অ্যালাইনমেন্টটা আমি চেঞ্জ করে ফেলছি আসলে। দাঁড়ান তো একটু দেখে নিই, এটা হওয়ার কথা না। টপ থেকে বলি যে 500। এখানে পাশাপাশি এখানে অ্যানিমেশন ডিলে দেওয়া উচিত মনে হয়। অ্যানিমেশন ডিলে দিলাম 30 সেকেন্ড। এটা না হওয়ার পসিবিলিটি বেশি, কারণ এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে আমরা না, এটা হওয়ার কথা না, কারণ কি ফ্রেম ঠিকঠাক মতো আমরা নিই নাই, এর জন্য। তারপরে মানে এগুলো হচ্ছে আপনি একটু দেখবেন, দিয়ে দেখেন 0% যখন হবে, তো এই যে রান করি আবারও পজিশন দিতে হবে, তো রিলেটিভ, তো আমরা পজিশনটাও দিই নাই। তো আমরা যদি পজিশন দিই তাহলে হয়তো বা হতে পারে, পজিশনটা দিলে হতে পারে। না এখানে হচ্ছে না, কারণ আমরা ডিভিশন নিচ্ছি, তো এই যে হচ্ছে দেখেন, এই যে হয়েছে দেখেন দেখেন। যখন 25% যাবে তখন অটোমেটিক ওই যে নিচে চলে আসছে এবং আবার উপরে চলে আসছে। ঠিক আছে? তার মানে হয়েছে, হবে না এমন না, হয়েছে। তারপরে এখানে যদি আরও যাই, আর কি আছে অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন ইন্টারাপ্ট কাউন্টেন্ট, এই জিনিসটা ওই যে সিমিলার ওইটার মতোই আপনি যদি ইউজ করেন, মানে এটা হচ্ছে কি কাউন্ট হবে 3 বার টোটাল। অ্যানিমেশনটা কাউন্ট হবে কয়টা টোটাল, এই যে 3 বার। ও কিন্তু 3 বার এখানে টোটাল কাউন্ট হবে, এই 3 বার হচ্ছে দেখেন 1, এই যে একবার ঘুরবে টোটাল সার্কেলটা, 2 বার ঘুরবে টোটাল সার্কেলটা, এবং লাস্ট আরেকবার ঘুরবে টোটাল সার্কেল 3 বার। এই যে শেষ। পাশাপাশি 0% যখন আসবে ব্যাকগ্রাউন্ডের রেট, যেটা আমরা একটু করছিলাম, শুধু একটা জিনিস অ্যাড হয়েছে, জাস্ট এ ইন্টারাকশন কাউন্ট 3। তো আমি যদি এখানে বলি আচ্ছা 2, তাহলে আবার 2টা হবে। রান, এই যে 1 দেন হচ্ছে 2, শেষ। ওকে,
এই যে অ্যানিমেশন যেগুলো সেগুলো একটু দেখে নেবেন সবাই, ওকে। তারপর হচ্ছে ইমেজ হোভার, এগুলো তো আমরা জানি, 2D 3D যেগুলো আমি দেখাই সেগুলোই, হ্যাঁ। এছাড়া যদি টুলিপ বলি, হ্যাঁ, টুলিপ টেক্সট মানে হোভার করলে একটা টেক্সট আসে, এইটা হোভার যখন মাউসটা ধরতে আসে তখন আসে। মানে টুলিপ ফার্স্ট আছে কি, এটা পজিশন নিয়ে কাজ করতে হয়। তো ফার্স্ট হচ্ছে দেখেন এই যে টুলিপ একটা ক্লাস নিছি, সিএসএস ক্লাস নিছি টুলিপ। আর এখানে HTML এর দিকে যদি আমি যাই, এই যে HTML টুলিপ একটা ক্লাস নিছি যখন হোভার, মানে এইটার মধ্যে একটা ক্লাস নিছি। তো ফার্স্টে টুলিপকে বলছে কি পজিশন রিলেটিভ, দেন হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, যে ইনলাইন ব্লক বলতে এই যে ইনলাইন এখানেই থাকবে, হ্যাঁ, অন্য কোথাও যাবে না। আর বর্ডার দিয়েছে 1 পিক্সেল ডটেড ব্ল্যাক, এই যে নিচে একটা বর্ডার আছে। তারপরে যখন টুলিপ টেক্সটের ইন্টারফেসে চলে আসবে তখন কি ভিজিবিলিটি থাকবে হিডেন, উইথ থাকবে 120, ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক, এই যেমন যেটা আছে, কালার থাকবে হোয়াইট, অ্যালাইন থাকবে সেন্টারে, আর বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, মানে একটু 6 পিক্সেল একটু রেডিয়াস হয়েছে। আর প্যাডিং উপরে নিচে হচ্ছে আপনার 5 পিক্সেল, লেফট রাইটে 0 দেওয়া, হ্যাঁ। আর পাশাপাশি পজিশনটা কি করে দিছে অ্যাবসুলুট, জেড ইন্ডেক্স হচ্ছে 1, আর টপ থেকে -10, রাইট থেকে 100%, এবং পাশাপাশি এখানে ওই যে টুলিপ টেক্সটটা একটা স্পানের মধ্যে নিছে। এখানে বাকি যে জিনিসগুলো আছে না এগুলো সবাই একটু দেখে নেবেন। বক্স সাইজিং, বক্স আমরা মডেলিং দেখছি বা বক্স শ্যাডো, বক্স সাইজিং দেখতে পারেন, এই যে এক এক রকম সাইজ, যেগুলো আমরা ফিল্ড শেড দিয়েও করছিলাম, আবার এখানেও আছে আলাদাভাবে করা, ঠিক আছে। তো এগুলো আমরা নর্মালি করছি, তো কাট বলেন বা ইয়া বলেন, কার্ডের মতো যেগুলো বা বক্স ভাগ ডিভিশনগুলো, ওইটার মধ্যে এখানে সিমিলার। এখন প্রতিটা ক্লাসে মোটামুটি এই কাজগুলো আসলে দিতাম, এতখানি আমি কোনো ক্লাসে এখনও হয় না যে এত বেশি কন্টেন্ট মানে একসাথে দেখাইছি সিএসএস শেপের মধ্যে। তারপরে মোটামুটি অনেক কিছুই দেখছেন আসলে। তো এই যে শেপটা দেখলেন যেটা, এগুলা কি নেক্সট ক্লাসে মানে কি করতে পারবেন, কতটুকু কাজ করা উচিত বলেন, আপনারাই বলেন। একটা সাইড তো করেন নাই অলরেডি, একটা কাজ 2 জন ছাড়া বাকি সবার পেন্ডিং। আমি ভিডিওটা একটু পুশ করি। এই যে শেপ আমি যেভাবে করছি, আপনারা হচ্ছে এভাবে সুন্দর করে আরও সুন্দর অনেক শেপ ট্রাই করবেন, বাসায় ট্রাই করে প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট দিয়ে এরকম পাঠাবেন, ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন? পাশাপাশি 6 নম্বর ক্লাসের কাজগুলো করবেন। আজকে আসলে ক্লাসের টপিক এটা ছিলই না, এটা করাইতাম না আমি, হয়তো এটা বাদ দিয়ে দিতাম, বুঝছেন। এটা হয়তো অন্য যে কোনো ক্লাসে একটু দেখাই দিতাম। তো যেহেতু আজকে এই টপিকটা দেখাইলাম, আপনার অনেক কিছু দেখানো হয়েছে। আর পাশাপাশি আপনি একটু কাজ করেন, কাজ না করলে আসলে এগুলো বুঝতে পারবেন না। আমি যেভাবে দেখাইছি আমার তোমার খুব সুন্দর লাগতেছে, খুব ইজি লাগতেছে, কিন্তু যখন আপনি রিয়েলি কাজ করবেন তখন দেখবেন যে না, আসলে এত সোজা না, করতে গেলে উল্টোপাল্টা হচ্ছে, আপনার শুধু ভুল হবে। হ্যাঁ, আমারটা যেভাবে ধরার সাথে সব ঠিকঠাক মতো আসতেছে, আপনারা কিন্তু এরকমভাবে নাও আসতে পারে। তখন আপনি কী করবেন, একটু টাইম দিবেন বেশি করে। W3 স্কুল, পাশাপাশি W3 স্কুল তো আসি, W3 স্কুলে গিয়ে প্রত্যেকটা জিনিস দেখবেন। এখান থেকে তো ওরকমভাবে আসলে দেখা যায় না, তো যতটুকু দেখা যায়, ঠিক আছে। তো আজকে টপিক এতটুকু, নেক্সট ক্লাস টাইমলি হবে, এবং নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের কন্টেন্ট থাকবে PHP to HTML। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনাদের, আচ্ছা ভিডিওটা আমি একটু পুশ করে কথা বলি।